ভারতের ত্রিপুরা রাজ্যে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা। তবে ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা বলেছেন দুদেশের ব্যবসায়ীরা। সরকারি পর্যায়ে এসব সমস্যা সমাধানের তাগিদও দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আগরতলা ঘুরে এসে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বাংলাদেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতে ত্রিপুরায় রপ্তানি হচ্ছে কোটি কোটি টাকার পণ্য। ভৌগোলিক অবস্থানগত কারণে ৩২ লাখ জনসংখ্যা অধ্যুষিত এই এলাকায় বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা। এর মধ্যে রয়েছে রড, সিমেন্ট, প্লাস্টিক, মাছ সহ বিভিন্ন পণ্য। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, কলকাতা থেকে ত্রিপুরা যেতে ৫ থেকে ৭ দিন সময় লাগে। এই সুযোগটি কাজে লাগছে বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে। তবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করা গেলে ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে পণ্য পৌঁছাবে। প্রবলেমটা হচ্ছে প্রাইসের যে ব্যাপারটা, কারণ গুয়াহাটি থেকে যদি আমি আগরতলায় মেটেরিয়ালটা আনি মোটামুটি 6 টাকা 5 টাকার একটা কোস্টিং এর ব্যাপার আছে, কিন্তু আমি চিটাগাং থেকে যখন আনি 2 টাকা 1 টাকা। অনেক কিছু এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশ হয়ে ত্রিপুরাতে আসে, ত্রিপুরা থেকে বাংলাদেশে যায়। তবে এটাই যথেষ্ট নয়, আমি মনে করি আরো বেশি বাড়ানো উচিত। একই কথা বলছেন ত্রিপুরা বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। যদিও রপ্তানি ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতারও কথা বলেন তারা। কেন্দ্রীয় সরকারের একটা সার্টিফিকেট নিতে হয়, বিজনেস এনভায়রনমেন্টও অনেক সময় কি হয়ে যায় চেঞ্জ হয়, এটা একটু সহজ করতে হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট বসে ঠিক করতে পারে, তাহলে ব্যবসা আরো বেশি হবে। বাংলাদেশি পণ্যের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা অব্যাহত রাখতে পণ্য পরিবহনের ক্ষেত্রে স্থলবন্দরগুলোকে আরো আধুনিক করার তাগিদ দিয়েছেন বাংলাদেশের এই শিল্প মালিক। ওই পারের গাড়ি এই পারের মধ্যে মালগুলো ট্রান্সফার করে, এই ট্রান্সফার করার সময় একটা লেবার কস্ট এবং সাথে অনেক জিনিস নষ্ট হয়ে যায়। এটা যদি ডাইরেক্ট ইউজার লেভেল চলে যায়, যেহেতু রাস্তাঘাট সুবিধা আছে, সুন্দর আছে, দিতে পারি, তাইলে মনে হয় আমাদের অনেক সাশ্রয় হবে। এদিকে বাংলাদেশি পণ্যের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা অব্যাহত রাখতে পণ্যের গুণগত মান বজায় রাখার তাগিদ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। গুণমানের দিক থেকে যদি আপনার উৎপাদিত সামগ্রী ভালো হয়, ত্রিপুরার বাজারে সেটা সমাদৃত হবে। তবে আমাদের রাজ্যের সঙ্গে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য, তাতে যেটা আমরা দেখেছি হিসেব করে, বাংলাদেশ থেকে আমরা বেশি জিনিস আনি। দুদেশের সরকার পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানেরও আহ্বান জানান মুখ্যমন্ত্রী। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে। নানা প্রতিবন্ধকতার কারণে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। সরকার পর্যায়ে এসব সমস্যার সমাধান করা গেলে বাংলাদেশি পণ্যের বিশাল বাজার এবং সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন এর সাথে সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, আগরতলা, ত্রিপুরা।